তো বন্ধুরা, আপনারাও যদি একটা স্যামসাং এর নতুন মোবাইল ফোন বাই করতে চাইছেন, তাহলে আপনাদের বাজেট যদি 15,000, 20,000 এবং 30,000 টাকা মধ্যে থাকে এবং আপনারা যদি ফটোগ্রাফির জন্য, গেমিং এর জন্য এবং ভিডিও রেকর্ডিং এর জন্য যদি স্যামসাং এর বেস্ট মোবাইল চাইছেন, তাহলে কিন্তু আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকে এই ভিডিওতে আমি স্যামসাং এর 3টে বেস্ট মোবাইলের নিয়ে কথা বলবো। আপনাদের প্রাইসের মধ্যে হয়ে যাবে এবং স্যামসাং এর লেটেস্ট ফোনের জন্য এই ভিডিওটা কিন্তু আপনি ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন। এক নম্বর লিস্টে যে ফোনটি আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M34 5G। মোবাইলটার মধ্যে আপনাকে একটা মোস্ট পাওয়ারফুল ব্যাটারি দেওয়া যাবে। এই মোবাইলটা ব্যাটারির জন্য কিন্তু অনেক বিক্রি হয়েছে। আমি কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই মোবাইলটার ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। কোরিনিংকা গরিলা গ্লাস 5 এর কিন্তু এর প্রোটেকশনও দেওয়া হয়েছে এবং মোবাইলটার ব্যাক সাইড দিকে আপনারা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরা হিসেবে নো স্নেকের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সাপোর্ট করার জন্য পিছনে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল কিন্তু এক্সট্রা ক্যামেরাও দেওয়া হয়েছে। এই মোবাইলটাতে আপনাদেরকে সেলফির জন্য 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরাও পেয়ে যাবেন এবং এই মোবাইলটাতে লং টার্ম ইউজ করার জন্য 6000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল ব্যাটারি হতে চলেছে। এর মধ্যে 4th জেনারেশন অপারেটিভ আপডেটও দেখতে পেয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু 5 বছরের জন্য সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন এবং Exynos 1280 অক্টা-কোর 2.4 GHz একটা পাওয়ারফুল কিন্তু প্রসেসর দেওয়া হয়েছে। স্যামসাং এর 15,000 টাকা মোবাইলের মধ্যে এই মোবাইলটার প্রসেসরটা কিন্তু অনেক ভালো দিয়েছে। এই মোবাইলটার মধ্যে 5G ব্যান্ড দেখতে পেয়েছেন এবং এই মোবাইলটা 8GB RAM প্লাস 128GB ROM এবং অ্যামাজনের উপর 14,999 কিন্তু এই মোবাইলটি পেয়ে যাবেন। আমার লিস্টের 2 নম্বরে যে ফোনটি আছে সেই ফোনটা আপনাদেরকে 20,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবে এবং এই মোবাইলটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34 5G সিরিজের খুবই বাজেটের মধ্যে এই মোবাইলটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। এই মোবাইলটাতে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চি একটা ফুল HD 120 GHz এর সঙ্গে অ্যামোলেড ডিসপ্লেও থাকছে। 1000 নিট ব্রাইটনেস থাকছে এই মোবাইলটার সঙ্গে। এই মোবাইলটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। পিছনে রয়েছে একটা 50 মেগাপিক্সেল নয়েসি ক্যামেরা, 4th জেনারেশন অপারেটিং সিস্টেমও দেখতে পেয়ে যাবেন এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেটও থাকছে। 6000 mAh একটা লং টাইম অবধি ইউজ করার জন্য একটা খুবই পাওয়ারফুল ব্যাটারিও দেওয়া হয়েছে। 5nm এর একটা প্রসেসরও দেওয়া হয়েছে। এই মোবাইলটা আপনাদেরকে 8GB RAM এবং 28GB RAM এর সঙ্গে পেয়ে যাবে। অ্যামাজনের ওপর এই মোবাইলটার প্রাইস 17,499 টাকা এবং এই মোবাইলটি বাজেট অনুযায়ী খুবই ভালো স্যামসাং এর মোবাইল হতে চলেছে। আমাদের লিস্টে লাস্টে 3 নম্বরে যে ফোনটি আছে সেটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F54 5G। এটা F সিরিজের মোবাইল হতে চলেছে এবং এই মোবাইলটার পারফরমেন্স কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। এই মোবাইলটাতে আপনি ক্যামেরা দেখতে পাবেন একটা পাওয়ারফুল ক্যামেরা, যেটা কিন্তু 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে। আপনারা এই মোবাইলটি দিয়ে 4K তে কিন্তু ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এবং আপনারা এই মোবাইলটার মধ্যে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও দেখতে পেয়ে যাবেন। এছাড়াও এই মোবাইলটার মধ্যে আপনারা পেয়েছেন 6.7 ইঞ্চি একটা ফুল HD অ্যামোলেড ডিসপ্লে, 120 GHz রিফ্রেশ রেটিংও থাকছে, 6000 mAh একটা পাওয়ারফুল ব্যাটারিও থাকছে। প্রসেসর হিসেবে এই মোবাইলটাতে পেয়ে যাবে তোমরা স্ন্যাপড্রাগন 2.4 GHz একটা পাওয়ারফুল স্পিড প্রসেসর। এই মোবাইলটা ওয়াটার রেজিস্ট্যান্টের সঙ্গে দেখতে পেয়ে যাবেন এবং এই মোবাইলটা কিন্তু খুবই সুন্দর একটা মোবাইল হতে চলেছে এবং এটাতে কিন্তু আপনি সিকিউরিটি আপডেটও অনেক পেয়ে যাবেন এবং এই মোবাইলটা 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে পেয়ে যাবে। অ্যামাজনের ওপর এই মোবাইলটার দাম হচ্ছে 22,600 টাকা। স্যামসাং এই 3টি মোবাইলের মধ্যে আপনাদের কাছে কোনটা বেস্ট লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক অবশ্যই করে দেবে এবং এই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করতে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও প্রয়োজনে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই।